রোম যখন জ্বলছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। কিন্তু সত্যি এটি ঘটেছিল কিনা সেটা নিয়ে নানা তর্ক থাকতে পারে। তবে বোমার আঘাতে ফিলিস্তিনের মানুষের দেহ যখন আকাশে উঠছে, মুসলিম বিশ্ব যখন কাঁদছে, তখনই দেখা গেল উৎসবের আলোয় আলোকিত কাতারের আকাশ। এমনটাই ঘটেছে দেশটিতে। বরং শুধু কাতারই নয়, গোটা মধ্যপ্রাচ্য মেতেছে নানান আমোদ ফুর্তিতে। ইসরায়েলি বর্বরতায় খাবারের অভাবে গাজার ছোট্ট শিশুরা যেখানে আর্তনাদ করছে, সেখানে প্রায় ৮০,০০০ কোটি টাকা খরচ করে বিমান থেকে রঙিন ধোঁয়ার আতশবাজি প্রদর্শন করছে কাতার। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে, তাহলে মুসলিম বিশ্ব আজ কোথায়? ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কেউ কি নেই? কাতারের লুসাইল শহরে ঈদ উল ফিতরের বন্ধের মধ্যে দেশটির বাসিন্দাদের চিত্তরঞ্জনের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। উৎসবে ১৬টি বিমানের অ্যাক্রোবেটিক শো, আতশবাজি ও রাতের আকাশে প্রায় ৩,০০০ ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। এদিকে ঈদের দিন থেকেই গাজায় নতুন উদ্যমে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যেদিন কাতারে চলছে আলোর উৎসব, ঠিক সেদিনই বিশ্ববাসী দেখল ইসরায়েলের বোমার আঘাতে আকাশ পর্যন্ত উঠে গেছে গাজার নিরীহ বাসিন্দাদের শরীর। শুধুমাত্র ঈদের সপ্তাহে গাজায় ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে নেতানিয়াহুর সরকার। ফিলিস্তিন মুসলিম বিশ্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, অথচ এই ভূমি রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি কোনো আরব দেশ। সৌদি আরব, কাতার বা আরব আমিরাত কেউই এগিয়ে আসেনি ফিলিস্তিনির পক্ষে। কি কারণ থাকতে পারে এর পেছনে? সেটা কি তাহলে অজানা? কাতার ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনিকে সমর্থন দিবে, এমন ভাবাটা হয়তো বিলাসিতা হবে। দুই দেশের মধ্যে যে শুধু অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তা না, কাতার ও যুক্তরাষ্ট্রে রয়েছে সামরিক, কূটনৈতিক, শিক্ষা ও জ্বালানি চুক্তি। তাই ফিলিস্তিনের পক্ষে কাতার অবস্থান নিবে, এমন ভাবাটা হয়তো ঠিক হবে না। শুধু কাতার না, মধ্যপ্রাচ্যের অন্য দুই বড় দেশ সৌদি আরব ও আরব আমিরাতের সাথেও বহু চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। সৌদি আরবে আমেরিকার শুধু অর্থনৈতিকই না, রয়েছে সাংস্কৃতিক প্রভাবও। সম্প্রতি সৌদিতে খুলেছে মদের বার, সিনেমা হল ও হালাল নাইট ক্লাব। একই অবস্থা আরব আমিরাতেরও। ফিলিস্তিনের এমন দুঃসময়ে আরব বিশ্বের আচরণ খুবই দুঃখজনক। তারা যে শুধু না দেখার ভান করে আছে তা না, বরং গোটা মধ্যপ্রাচ্য মেতেছে নানান আমোদ ফুর্তিতে। সামাজিক মাধ্যম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের এখন একটাই প্রশ্ন, কবে চোখ খুলবে আরব নেতারা? নিজেদের টাকার বিছানা ছেড়ে কবে তারা দাঁড়াবে মজলুম ফিলিস্তিনিদের পাশে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।